بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। স্নেহের ফয়সাল আহমদ, ওলির ব্যাপারে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহিহ হাদিসের ভিতরে বলেছেন, কথা একেবারে স্পষ্ট। তিনি বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, কোনো বিবাহ নেই ওলি ছাড়া। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ প্রভৃতির হাদিস। তো হাদিসের সহিহ। অন্য হাদিসে বলা হয়েছে এটাও, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন ওয়া শাহিদাই আদলিন, কোনো বিবাহ নেই ওলি ছাড়া এবং দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া। এটাও সহিহ হাদিস। তো এখানে বলা হয়নি যে এই প্রকার মহিলার বিয়ে হবে ওলি ছাড়া, এই প্রকার মেয়ের বিয়ে হবে না ওলি ছাড়া, বলা হয়নি। তারপরে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো বিবাহ নেই ওলি ছাড়া, মানে ওলি লাগবেই। তবে এই ওলি কার জন্য জরুরি সেটা অন্যত্র স্পষ্ট হয়েছে, আর তা হলো মেয়েদের জন্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্য হাদিসে, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইজনি ওয়ালিয়্যিহা ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন। যে কোনো মহিলা যদি সে তার নিজের বিয়ে দিয়ে দেয় নিজে ওলির অনুমোদন ছাড়া, তাহলে তার নেকাহ বাতিল, তার নেকাহ বাতিল, তার নেকাহ বাতিল। আবু দাউদ, তিরমিজির হাদিস। এখানে বলছে আইয়ুমা ইমরাআতিন, যে কোনো মেয়ে, যে কোনো মহিলা। তো এখানে কি এই পার্থক্য টেনে আনা ঠিক হবে যে না, বিবাহিতা মহিলা নাই, বিবাহিত মহিলা এর বাইরে, তালাকপ্রাপ্তা মহিলা এর বাইরে, বা দ্বিতীয় বিয়ে যে যে মহিলার হতে যাচ্ছে এই মহিলা এর বাইরে, এগুলো কি আছে? বরং আইয়মা, আইয়মা এগুলোই বলাতে ব্যাপকতা বোঝানোর জন্য বলা হয়। আইয়মা ইমরাআতিন বলা হয়েছে যে কোনো মহিলা, নাকাহাত বেগাইরে ইজনে ওয়ালিয়্যিহা ফানিকাহুহা বাতিলুন সালাসান। যে কোনো মহিলা বিবাহ করবে তার অনুমোদন ছাড়া, তার ওলির অনুমোদন ছাড়া, তারই বিয়ে বাতিল। এ কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে বলছেন। আর পূর্বের হাদিসের শব্দ তো বুঝতে পারলেন যে 3 বার করে স্পষ্টভাবে এসেছে হাদিসের বর্ণনায়, ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন। তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল। তো এসব হাদিসের আলোকে জমহুর উলামায়ে দ্বীনের ফয়সালা হলো এই, অর্থাৎ মেজরিটি পার্সেন্ট, এই উম্মতের মেজরিটি পার্সেন্ট উলামায়ে দ্বীনের কথা হলো যে ওলি ছাড়া বিয়ে হবে না। সে মেয়ে কুমারী হোক বা অকুমারী হোক, সর্বাবস্থায় তার ওলি জরুরি, বিয়েই হবে না। ওলিকে শর্ত গণ্য করেছেন উলামায়ে দ্বীন, জমহুর উলামায়ে দ্বীন, শুধু হানাফি সম্প্রদায় বাদ দিয়ে। তারা যেসব দলিলগুলি পেশ করে থাকে বলা যায় এগুলি খোঁড়া দলিল, মরীচিকা দলিল, দলিল নামের বলা যায় যে অদলিল। ওগুলি ভালো করে গবেষণা করে দেখলে দেখা যায় ওগুলি কোনো দলিলই না। তো হাদিসের ভাষা একেবারেই স্পষ্ট। ওনারা যে দলিল পেশ করার চেষ্টা করেন, এ ওলি অভিভাবক ছাড়া বিয়ে হয়ে যাবে এই মর্মে, বিশেষ করে অকুমারী নারীর, সেক্ষেত্রে তারা যে দলিলগুলি পেশ করে তার ভিতরে এটা একটা, আসাইয়্যিবু আহাক্কু বিনাফসিহা। সাইয়্যিব অর্থাৎ অকুমারী মহিলা, মানে যার একবার বিয়ে হয়েছিল, বা তালাকপ্রাপ্তা মহিলা, আহাক্কু বিনাফসিহা, সে নিজের নফসের ব্যাপারে বেশি হকদার। আরো বলা আছে তার থেকে নির্দেশনা নিতে হবে। তো এগুলি সহিহ হাদিস, কিন্তু এর অর্থ কখনোই এই নয় যে সে নিজের বিয়ে নিজে দিবে, বরং তার একটা অগ্রাধিকার রয়েছে, তার অনুমোদন ছাড়া বিয়ে দেওয়া উচিত হবে না ওলির, কিন্তু বিয়েটাও হতে হবে ওলির অনুমোদন সাপেক্ষে। তো হানাফরা যে দলিলগুলি পেশ করে থাকে এভাবে ওলি ছাড়া বিয়ে হয়ে যাবে মর্মে, এগুলি সবগুলি এই পর্যায়ের মরীচিকা দলিল। তো সহি দলিলের আলোকে আমরা বলতে পারি যে ওলি জরুরি, শর্ত। তবে পার্থক্য হলো এই যে যদি কুমারী মেয়ে হয় তো কুমারী মেয়ের বিয়ে দেওয়া যাবে, তার
সম্মতি হলেই চলবে, এমনকি সে মোটামুটি যদি চুপ থাকে তবুও তার এটাই সম্মতি বলে গণ্য হবে। আর যদি কুমারী না হয় তাহলে তার পিতা বিয়ে দিতে পারবে তার অনুমতি ছাড়াও, কারণ ওই ছোট মেয়ের অনুমতি দেওয়া না দেওয়া সমান। মা আয়েশার বিয়েটা এ পর্যায়ের ছিল যে তার ছোট্টবেলায় বিয়ে হয়েছিল, তার বাপ বিয়ে দিয়েছিলেন। তো কথা হলো যে বাচ্চা মেয়ের অর্থাৎ কুমারী বয়সে উপনীত হওয়ার পূর্ব বিয়ে দেওয়া যেতে পারে। তো এ সময় মেয়ের সম্মতি জরুরি থাকে না, বা ওর সম্মতির কোনো মূল্যই নাই। পক্ষান্তরে মেয়ে যখন কুমারী হয়ে যায়, বয়সপ্রাপ্ত হয়ে যায়, বালিকা সাবালিকা হয়ে যায়, তখন তার থেকে অনুমতি নিতে হবে, তার সম্মতি নিতে হবে। আর সম্মতি হিসেবে বলা হয়েছে ইদনুহা সুমাতুহা, চুপ থাকাটাই তার অনুমতি। মানে বিয়ের ব্যাপারে বলবে বাপ, যদি চুপ থাকে তাহলে মনে করতে হবে যে এটাই তার অনুমতি, কারণ কুমারী মেয়েরা অনেক সময় মুখ খুলে কথা বলতে চায় না। তো এতটুকু বলা হয়েছে যে ও সম্মতি দিলে, এভাবে যদি চুপ থাকে তবুও সম্মতি হয়ে যাবে, কিন্তু এমনটা চলবে না অকুমারী মেয়ের ক্ষেত্রে। বয়সপ্রাপ্ত মেয়ের ক্ষেত্রে, অর্থাৎ যার একবার তালাক হয়েছে অথবা স্বামী পরিত্যক্তা মেয়ে, স্বামী বিয়োগের মাধ্যমে সে সংসার থেকে পৃথক হয়েছে, তো এরকম মেয়ের ক্ষেত্রে সরাসরি তার পারমিশন নিতে হবে, বিয়ে দেওয়ার আগে তার অনুমোদন নিতে হবে, তারপরে বিয়ে দেওয়া যাবে। কিন্তু এর অর্থ কখনো এই নয় যে সে তার নিজের বিয়ে নিজে দিবে, এটা ভুল ব্যাখ্যা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বলে দিয়েছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, কোনো বিবাহ নেই ওলি ছাড়া। সূরা হাদিস, বিশুদ্ধ হাদিস। আর এ ওলি বলতে যে মেয়ের ওলি, এটাও আমরা বুঝতে পারলাম আবু দাউদ তিরমিজির অপর বর্ণনা থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মহিলা এভাবে বলেছেন, তো যে কোনো মহিলা তার নিজের বিয়ে দেবে ওলির অনুমোদন ছাড়া, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল। তো এইগুলি হলো দলিল। সুতরাং এখানে ভেদাভেদ সৃষ্টি করা যে কুমারী মেয়ের জন্য অলির দরকার, হানাফিরা কোনো ক্রমে অলিকে শর্ত মনে করে না। তারা বলে অলি থাকা ভালো। কুমারী মেয়ের ক্ষেত্রে তেমন প্রয়োজন মনে করে না। কুমারী মেয়ের ক্ষেত্রে তারা বলে তবুও ফরজের দিকে যায়নি, ওয়াজিব ফরজের দিকে যায়নি, বা শর্ত বলে না। আর যে অকুমারী মেয়ে, তার ক্ষেত্রে তারা মনে করে যে ওরা নিজের বিয়ে নিজে দিতে পারবে। এটি বলা যায় যে সহিহ দলিলকে এড়িয়ে চলা। এভাবে আহনাফের ভিতরে অনেক মুখালাফাত রয়েছে, যার ফলে তাদেরকে আহলুর রায় বলা হয়, রায় কিয়াসের অধিকারী। মানে কোরআন হাদিসের অনেক সময় বিপরীতে অবস্থান নিয়ে থাকে হানাফি মাযহাবের অনেক ওলামায়ে দ্বীন। তো যা হোক, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সঠিক তৌফিক দান করুন। আমরা দলিলের সাথে ঘুরব, দলিল যেদিকে যাবে সেদিকে আমরা যাব। তো কোরআন সুন্নাহর অনুসরণ আমাদের একান্ত অনিবার্য বিষয়। অতএব যেহেতু পার্থক্য করা হয়নি মেয়েদের বিষয়ে যে এই মেয়ের ওলি লাগবে, এই মেয়ের ওলি লাগবে না, সুতরাং ওলি থাকা জরুরি বিষয়, এমনকি শর্ত। জমহুর উলামায়ে দ্বীন এদিকে গিয়েছেন। আর অলিবিহীন যে বিবাহগুলি হয়ে যায়, যেমন কোর্ট ম্যারেজের মাধ্যমে, এই বিবাহগুলি বলা যায় যে নবায়ন একান্ত জরুরি। এগুলির বৈধকরণের জন্য নবায়ন হওয়া অত্যন্ত জরুরি, এটা আমরা মনে করি। আল্লাহ তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।